ওকে গাইস, সো গাইস আগের দিন আমরা শিখেছি কি করে বডির মধ্যে আমরা হেডিং লিখতে পারি এবং প্যারাগ্রাফ লিখতে পারি। সো ফ্রেন্ডস, আমি যদি এখানে লাস্ট যে আমরা করেছিলাম সেটা হচ্ছে বেসিক্যালি এটা, এবং সেটাকে আমরা যদি দেখাই এটা এইখানে এরম ভাবে আছে। ওকে, সো এখানে একটা হেডিং আছে, এটা নর্মাল আমরা একটা টেমপ্লেট বানাচ্ছি, এখানে জাস্ট এর মধ্যে একটা হেডিং শুধু আছে আর কিছু নয়। চলুন আজকে আমরা দেখাবো কি করে আমরা বডির মধ্যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারি। ওকে, সো অর্ডার লিস্ট মানে এটা হচ্ছে কি, ধরুন আমরা সাপোজ কিরম জানি যদি কোনো একটা কোনো লিস্ট তৈরি করি আমরা, তো লিস্টিংয়ের মধ্যে আমরা হয় 1 2 3 4 করে লিখি নিচে নিচে, বা আমরা বুলিয়ান টাইপ মানে একটা গোল টাইপ করে সেইগুলো লিখি। তো সেটা কিভাবে অর্ডারলি এবং আনঅর্ডারলি করবো সেটা আমরা দেখে নেবো। তো প্রথমে আমরা বানাবো অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট বানাতে গেলে ওএল দিয়ে শুরু করতে হবে। তো ওএল হচ্ছে একটা ট্যাগ, এইচটিএমএল ট্যাগ, সেটা দিয়ে অর্ডার লিস্ট তৈরি করা হয়। এবং অর্ডার লিস্ট ওএল লিখে ওএল ক্লোজ করতে হবে। ডেফিনেটলি ওপেন করেছি, এখানে আমরা ওপেন করেছি, ওপেন করার পরে এখানে আমরা ক্লোজ করেছি, তার মধ্যে আমরা লিখবো এলআই। এলআই মানে তেমন কিছু না, এলআই মানে লিস্ট। সাপোজ করো আমি লিখলাম সোপ। ওকে, সোপ একটা লিস্ট হয়ে গেল। আমি আরো একটা লিস্ট লিখছি, যেমন যেমন হচ্ছে যে কোনো একটা জিনিস লিখতে হবে। আমি সাপোজ লিখে দিলাম পোটাটো। ওকে, সো এই দুটো লিখলাম, লিখে আমি যখন সেভ করব, তো কি করলাম বেসিক্যালি অর্ডার লিস্ট লিখলাম ওএল, ওএল এর মধ্যে আমরা এলআই ট্যাগ করলাম, এলআই ইউজ করলাম, এলআই ট্যাগ। এলআই ট্যাগ মানে হচ্ছে লিস্ট। সো আমার যত লিস্ট দরকার তত লিস্ট আমাদের এরকম নিচে নিচে দিয়ে গেলেই হবে। এবং তো এবারে যদি আমরা আমাদের স্ক্রিনে যাই এবং যদি রিফ্রেশ করি পেজটাকে, দেখতে পারবেন অর্ডার লিস্ট তৈরি হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8। সো ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমসের নাম এগুলো আপনারা অ্যাড করতে পারেন আপনাদের হিসাব অনুযায়ী। তো এইভাবে অর্ডার লিস্ট তৈরি করতে পারেন। এবং সেম জিনিসটা আমি যদি চাই আনঅর্ডার লিস্ট তৈরি করবো, মানে হচ্ছে ধরুন কোনো 1 2 3 4 করেছিল ওরকম ভাবে না, আমি একটু আলাদাভাবে চাই। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে বেসিক্যালি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট নিতে হয় প্রথমে ইউএল। ইউএল নিলেন, ইউএল নেওয়ার পরে আপনাদেরকে এখানে সেম এলআই ইউজ করতে হবে। এলআই মানে হচ্ছে লিস্ট, সেটা লিস্টটা যে কোনো জায়গায় হতে পারে। আমি সেম জিনিসটাই কপি করলাম, কপি করে আনঅর্ডার লিস্টের মধ্যে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইউএল এর মধ্যে আমি এইগুলো লিখেছি এবং ওএল এর মধ্যে আমরা এগুলো লিখেছি। সো ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট, ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট। সো আমি যদি আমাদের স্ক্রিনে আসি এবং যদি পেজটাকে রিফ্রেশ করি, দেখতে পারবেন আমাদের এইগুলো চেঞ্জ হয়ে গেছে। 1 2 3 4 5 6 করে নেই, আমাদের পয়েন্ট পয়েন্ট করে দেখিয়ে দিয়েছে সব ডেটাগুলো। তো এইভাবে আমরা আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারি। সাপোজ কোনো আপনারা কোনো পার্টিকুলার শপের জন্য আপনারা ওয়েবসাইটটা বানাচ্ছেন, সেক্ষেত্রে এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট কাজে আসবে। বা যে কোনো প্যারাগ্রাফ লিখছেন, যে কোনো ব্লগিং ওয়েবসাইট হোক না কেন, সেখানে আপনারা স্টেপ বাই স্টেপ কিছু দেওয়ার জন্য আপনারা এগুলো ইউজ করতে পারেন। ওকে, সো আমি এখানে জিনিস দেখাবো। সাপোজ দেখুন অর্ডার লিস্ট আমরা উপরে লিখেছি, আনঅর্ডার লিস্ট নিচে লিখেছি, এবং আমি চাইছি মিডিলে একটা সেপারেট লাইন তৈরি হবে, সেটা হরিজন্টালি পুরো একটা লাইনটা পুরো পেজটাকে কভার করবে। তো সেটার জন্য আমাদের একটা শর্টকাট আছে, মানে এইচটিএমএল ট্যাগ আছে, সেটা হচ্ছে এইচআর ট্যাগ। সো এইচআর ট্যাগ হচ্ছে হরিজন্টাল রো। ওকে, সো হরিজন্টাল রো করতে গেলে এইচআর ট্যাগটা জাস্ট দিলাম আমরা, ওখানে ক্লোজ করার দরকার হয় না। এবং এখানে যেসে যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, আপনি দেখতে পারবেন টোটাল একটা হরিজন্টালি রো তৈরি হয়ে গেছে। তো এবার আশা করছি দেখতেও ভালো লাগছে। সেম আপনি যদি হরিজন্টালি রো একটা নিচেও যদি আনঅর্ডার লিস্টের নিচে একটা যদি লাগিয়ে দিই আমরা, এবং এখানে যদি আসি রিফ্রেশ করে দেখি নিচেও একটা হয়ে গেছে। এবং সেম সিমিলারলি ওপরে যদি একটা চাই আমরা ওপরেও একটা লাগাতে পারি। তো যেখানে আমাদের প্রয়োজন অনুযায়ী সেই অনুযায়ী আমরা এখানে এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এবং হরিজন্টাল রো যে এইচআর ট্যাগটা আছে সেটাকে আমরা ইউজ করতে পারি। সো এইভাবে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এবং এইচআর ট্যাগ আমরা কিভাবে ইউজ করতে হয় এইচটিএমএল এ সেটা আমি দেখালাম। এবং এর সাথে বন্ধুরা আমি আরো একটা জিনিস দেখাবো আজকে, সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখেছি এখানে একটা লিঙ্ক থাকে, হ্যাঁ না, আমরা কোনো ওয়েবসাইটে গেলাম, সেখানে একটা লিঙ্ক আছে, কোনো একটা লেখা আছে, সাপোজ ক্লিক হেয়ার। ওকে, ক্লিক হেয়ার টু গো দেয়ার, এরকম একটা কিছু লেখা থাকে। তো সেই লেখাটা আমরা যখন টাচ করি আমরা অন্য একটা পেজে নেভিগেট হয়ে যাই, মানে অন্য একটা পেজে চলে যাই। তো সেটা কিভাবে কাজ করে, ওকে, অ্যাকচুয়ালি এখানে আমরা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করি, অ্যাঙ্গুলার, এখানে এইচটিএমএল এ এ ট্যাগ আছে, এ ট্যাগ অর্থাৎ অ্যাঙ্গুলার ট্যাগ। সো এ একটা ট্যাগ আছে, তো আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। এ ট্যাগটার মধ্যে আমি এখানে সাপোজ এরকম একটা কিছু লিখে দিলাম, ওকে, ক্লিক হেয়ার টু গো মাই শপ, এরকম একটা লিখে দিলাম। ওকে, তো লেখার পরে আমি যখন পেজটাকে রিফ্রেশ করব,
আপনি দেখতে পাবেন নিচে একটা সিম্পল লেখা চলে এসেছে, কিন্তু এটা ক্লিকেবল নয়। মানে আমি ক্লিক করছি কিন্তু ক্লিক হচ্ছে না। তো ক্লিকেবল করতে গেলে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে সাপোজ এ ট্যাগটা নিয়েছি, এ ট্যাগটাকে অ্যাঙ্কার ট্যাগ বলা হয়, এবং এই ট্যাগের মধ্যে আমরা এইখানে আমাদেরকে একটা জিনিস পাস করতে হবে, সেটা হচ্ছে href হাইপার লিঙ্ক। ঠিক আছে, এখানে একটা হাইপার লিঙ্ক তৈরি করতে হবে। তো href লিখে আমাদের এর ভিতরে পার্টিকুলার ওয়েবসাইট, সাপোজ আমরা চাইছি আমরা গুগলের মধ্যে যাব, গুগল যে সার্চ ইঞ্জিন হয় সেই সার্চ ইঞ্জিনে এখানে ক্লিক করবে তো সার্চ ইঞ্জিনে চলে যাবে। ঠিক আছে, তো আমাকে সেখানে সার্চ ইঞ্জিন গুগলের যে ওয়েবসাইটটা আমি নিয়ে যেতে চাই সেইখানের ওয়েবসাইটটা দিতে হবে। ঠিক আছে, তো আমি সেখানে দিয়ে দিলাম www.google.com। ওকে, সো আমি এটা দিলাম, দেওয়ার পরে সেভ করলাম, এবং এখানে এসে যখন আমরা এবারে রিফ্রেশ করবো পেজটাকে, আপনি দেখতে পারবেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এখানে একটা আন্ডারলাইন চলে এসেছে, এবং এখানে কার্সারটা দেখুন, নর্মালি কার্সার এরকম লাগছে, এবং যখন এর ওপর নিয়ে যাচ্ছি কার্সারটা একটা আঙুলের চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ ইউ ক্যান নাও ক্লিক হিয়ার। সো আমি এখানে যদি ক্লিক করি সিম্পলি আমরা গুগলে চলে আসবো। ওকে, সো দিস ইজ কল হাইপার লিঙ্ক। ওকে, সো আমরা বেসিক্যালি অ্যাঙ্কার ট্যাগ একটা নিয়েছি, এ ট্যাগ নিয়েছি, এ ট্যাগের মধ্যে আমরা একটা লিঙ্ক তৈরি করেছি, সেই লিঙ্কটা হচ্ছে href এর মধ্যে, সেই লিঙ্কটাকে আমরা অ্যাড করেছি সিম্পলি। তো বাই ডিফল্ট সেখানে আমরা যখনই ক্লিক করব, এটা যে কোনো ওয়েবসাইটে আপনি নিয়ে যেতে চান সেই ওয়েবসাইটের নাম দেবেন, এবং সেখানে ডেফিনেটলি এখানে ক্লিক করলে সেই জায়গায় নিয়ে চলে যাবে। তো এইটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগের একটা বেনিফিট। ওকে, সো বাই ডিফল্ট আমরা ওয়েবসাইটের মধ্যে বেসিক্যালি যতই আমরা ক্লিকেবল লিঙ্ক থাকে ম্যাক্সিমামই আমরা এরমভাবেই করে থাকি। তো এখানে অ্যাঙ্কার ট্যাগ নিয়ে একটা href লিখে তার মধ্যে আমরা সেই ওয়েবসাইটের নামটাকে পাস করব, এবং সেখানে আমরা চলে যাব যেখানে আমরা যেতে চাই। তো এখানে নামটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। সো এইটুকুই ছিল ভিডিওতে বন্ধুরা। আমি চেষ্টা করছি ছোট ছোট ভিডিও বানাতে, এবং ছোট ছোট ভাবে অল্প অল্প লেসন শেখানোর চেষ্টা করছি, যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে, এবং তাড়াহুড়ো করে কোনো জিনিস করা উচিত নয় কখনো। তো ছোট ছোট ভাবে শিখুন, আস্তে আস্তে শিখুন, ধীরে ধীরে শিখুন, এবং অবশ্যই প্র্যাকটিস করুন। তো প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে গাইস, সো প্র্যাকটিস করতে থাকুন, এবং প্র্যাকটিস করতে করতে আপনি HTML শিখে যাবেন খুব তাড়াতাড়ি। এবং HTML আমি চেষ্টা করলে আমি আপনাদের 1 সপ্তাহ 1 মাসের মধ্যে সবকিছু HTML শিখিয়ে দিতে পারি, বাট আপনাদের মাথার মধ্যে ঢোকাতে গেলেও আস্তে আস্তে ঢোকানোটাই বেটার আই গেস। ওকে, সো আপনারা যদি বিগিনার হন, আপনারা শুরু করছেন, কলেজে পড়ছেন, বা নর্মাল হায়ার সেকেন্ডারি পাস আউট করেছেন, বা মাধ্যমিক পাস আউট করেছেন, তো আপনাদের ক্ষেত্রে আস্তে আস্তে ধীরে ধীরে শেখাটাই বেটার। সো ইন দ্যাট কেস আমি আস্তে আস্তে শেখানোর চেষ্টা করছি, এবং ধীরে ধীরে ফাইলগুলো আপলোড করছি ইউটিউবে। সো বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, এবং ভিডিওটা যদি শিখতে পারেন কিছু আমারও খুব ভালো লাগবে। সো ওয়েব ডেভেলপমেন্টে যাওয়ার জন্য প্রথম যে কোর্সটা আমাদের দরকার সেটা হচ্ছে HTML CSS। তো দ্যাটস ওয়াই আমি চেষ্টা করছি যে HTML CSS এর উপর প্রথম ফোকাসটা লাগতে, তারপর আস্তে আস্তে আমরা ওয়েব ডেভেলপমেন্টের ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট লাইব্রেরি, ডিফারেন্ট ফ্রেমওয়ার্কসের দিকে যাব। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে পারেন। এবং যদি কোনো কোয়ারি থাকে তো আপনি ডেফিনেটলি আমাদের এখানে ইউটিউবে ভিডিওতে কমেন্ট করতে পারেন, এবং আমি ডেফিনেটলি অ্যান্সার দেবো সেটা। ওকে, সেটা যে কোনো ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কোয়ারি হোক না কেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, হ্যাভ এ গুড ডে।